হযরত সুমাইয়া চোখের পানি ফেলাইয়া বলে, হে আবু জাহেল, এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখবে রে, কিন্তু আমি সুমাইয়া দুনিয়ার মধ্যে অপমানিত হতে পারবো, কিন্তু কোটি কোটি মানুষের সামনে রোজ কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে আমি অপমানিত হতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ইমানটা কেমন ছিল চিন্তা করছেন? হযরত সুমাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আবু জাহেল রে, একবার জান দেওয়া কেন, যদি 1000 জান দিতে হয় আমি জান দেব। হযরতে সুমাইয়ার কাপড়গুলো খুলে ফেললো। খোলার পরে ওই সময় আবু জাহেল তার লোকদেরকে দিয়ে হযরতে সুমাইয়ার নাভির নিচে বল্লম দিয়ে আঘাত করা শুরু করলো। হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, মালিক গো, দুনিয়ার মানুষ আমাকে দেখতেছে আমি অপমানিত হচ্ছি, আল্লাহ তোমার সুমাইয়াকে কি তুমি দেখবা না? হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া যখন কাঁদতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য না করতে পেরে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল রে, আর দেরি না করে আমার সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা ধরে তুলো। হযরতে সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউস দেখা আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া চোখের পানি ফানো বাদ দিয়ে মুস্কি হাসি দিতেছিল। ওই সময় আবু জাহেল বলে, লোকেরা দেখো গো, আজকে সুমাইয়া পাগল হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আল্লাহ ইচ্ছা করলে একজন খারাপ মানুষরে উল্লেখ করে ডাক দিতে পারতো, কিন্তু আল্লাহ ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। কি বলে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কাছের মানুষেরা। আল্লাহ বলতেছে কি, হে আমার ইমানদার বান্দারা। গলা কিন্তু ভেঙে যাইতেছে এখনই। কি বলতেছে? হে আমার কাছের মানুষেরা। কিন্তু আয়াতের অর্থ কি? হে আমার ইমানদার বান্দারা, তোমরা কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, তোমার কলবের ময়লা মরিচাগুলো আমি আল্লাহ দূর করে দেব। তে কলবের ময়লা মরিচাগুলো আগে দূর করলাম। আগে কলবের ময়লা মরিচাগুলো কি করলাম? পরিষ্কার করলাম। পরিষ্কার করা দরকার আছে না? দরকার আছে। অনেক জায়গার মধ্যে শুডাউন হয়, ওই জায়গার মধ্যে দেখবেন মানুষগুলো বলে, আমার নেতা তোমার নেতা বইলাইরা গলা ভাঙে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাইব ওই সময় শরম লাগে, পাশে লোক যদি শুই নালা। চিন্তা করেন, মারে মা বলে ডাক দিব, সে চিন্তা করে, হাই রে মাঝে কি বলবো, শরম পা, মারে মা বলে না, বাবা রে বাবা বলে না। 6টা গুণের কথা বলি। 1 নাম্বার গুণ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় না করেন, যদি আল্লাহকে কি না করেন, কি বলছে যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। যে আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার দ্বারা কোনো খারাপ কাজ হবে? বলেন দেখি হবে? যারা আল্লাহকে ভয় করে, তার দ্বারা সুদ ঘুষ হারাম কাজ যা আছে, একটা খারাপ কাজও তার দ্বারা হবে না, ঠিক না বেঠি? আর যদি আল্লাহর ভয় যদি না থাকে দিলের মধ্যে,
তাহলে তার দ্বারা যত ধরনের জঘন্য খারাপ কাজ আছে, নিকৃষ্ট কাজ আছে, সব খারাপ কাজ তার দ্বারাই সম্ভব। ঠিক না বেঠিক? এই আল্লাহর ভয় তো লাগবো আগে। হ্যাঁ, 2 নাম্বার রাসূলের ভালোবাসা থাকতে হইব, ইমানটাকে মজবুত বানাইতে হইলে। 3 নাম্বার কি লাগবো? মা বাবার খেদমত লাগবো। আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, রমজান মাস আসলে সিরিয়াল লেগে দেখা হুজুরের ভিতরে, হুজুর গো আমার আব্বা আমার জন্য যদি একটু দোয়া করতেন তাহলে খুব ভালো হইতো, আমার বাবা মার জন্য যদি একটু দোয়া করতেন তাহলে অনেক ভালো হইতো। বলে কিনা? বলে। তো এই কথা বলে, কিন্তু সারা বছর আর বাবা মার খবর নেই না, সারা বছর আর বাবা মার খবর নেই না। ছেলে দেশের বাইরে থাকে, বাহির থেকে বড় একটা বিল্ডিং বাড়ি বানাইছে, ওই বাড়ির মধ্যে তার সন্তান থাকে, তার বিবি থাকে, কিন্তু মা বাবা গরুর পাহারাদার হিসাবে থাকে। ঠিক না বেঠিক? এটা হইতাছে মা বাবার খেদমতের উদাহরণ। ঠিক না? একটা কথা মনে রাখবেন যুবক ভাই, আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন, আপনার সন্তান বড় হইয়া আপনার খেদমত করবে না। আপনি যদি আপনার বাবা মাকে একদিন না খাওয়ায় রাখেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে 3 দিন না খাওয়ায় রাখবে। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা বলছি? ছেলে 2000 টাকা দামের জুতা পরে ঘুরে রাস্তা দিয়া, আর বাবারে 500 টাকা দেয়া জুতা কিনা দিব দূরের কথা, 100 টাকা তাতে কোন বছর দিয়েছিল ওইটা সে নিজেও ভুলে গেছে। এটা হচ্ছে মা বাবার খেদমতের উদাহরণ। তাহলে ওই ছেলে জান্নাতে যেতে পারবো? সম্ভব না। 4 নাম্বার, আলেম ওলামাদেরকে তাজিম কদর করতে হবে। আজকে আলেম ওলামারা সমাজে সত্য কথা বললে বলে ইমাম সাহেব হুজুরটা এবারে বেশি একটা সুবিধার না। তো আগের হুজুরটা 10 বছর ছিল, অনেক ভালো ছিল, কারণ ওই হুজুর তো সত্য কথা বলে নাই, চাকরি টিকাইতে যায়া। বলবো কেমনে? ওই মসজিদের সভাপতি তো 70, ইমাম সাহেব তো সত্য কথা বলবো কেমনে? ওই মসজিদের সভাপতি থেকে কমিটির যারা আছে সবাই হইতাছে বেনামাজি, সবাই জিনাকুর, সবাই সুদকুর, ঘুষকুর। ঠিক না বেঠিক? আরে ভাই, একজন সিগারেট খুরের সাথে ঘুরলে সিগারেটের গন্ধ পাওয়া যায়, একজন পান খুরের সাথে ঘুরলে পানের গন্ধ পাওয়া যায়, আর একজন আতর খুরের সাথে ঘুরলে আতরের গন্ধও পাওয়া যায়। ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি কোনো কথা? বলেন ভুল বলছি? ইসলামের আজকে আমাদের ইমানটা কেমন হয়ে গেছে? বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ আমরা করি না। আমার সময় কিন্তু আমাকে বলে দিয়েছে আর 15 মিনিট মাত্র। আলোচনা কিন্তু এখনো শুরুই করি নাই, কারণ খুদ ভাই পড়ছি না। আমি জানি আরো যেহেতু বক্তা আছে, আরো অনেক বড় বড় ওয়াজিনিকেরাম যারা আছেন তারা আসছেন, বয়ান করবে, এই কারণে খুদ ভাই পড়ি নাই আজকে। আমার জীবনে আমি আজকে প্রথম খুদ ভাই সারা বয়ান শুরু করছি। একটা আলোচনায় ঢুকতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় এভাবেই যায়। ঠিক না? হযরতে সুমাইয়ার পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া। বাবা, তার ইমানটা কেমন ছিল, আমার আর আপনার ইমানটা কেমন জানেননি? হযরতে সুমাইয়া যখন ঈমান আনলো, ঈমান আনার পরে যখন আবু জাহেলের কাছে খবর গেল হযরতে সুমাইয়া ঈমান এনেছে, ওই সময় নিষ্ঠুর আবু জাহেল তার দলবলকে নিয়ে হযরতে সুমাইয়ার ঘরের দরজার পাশে আইসা ডাক দেওয়া শুরু করে দিল। হযরতে সুমাইয়া ডাকি সাড়া দিয়ে বলে, কে বাড়িতে আসছেন? ওই সময় আবু জাহেল বলে, হ্যাঁ সুমাইয়া, দেখো তোমার ঘরের দরজার পাশে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ওই সময় হযরতে সুমাইয়া দরজা খুলে দেখলো নিষ্ঠুর আবু জাহেল দলবল নিয়ে তার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা,
দিলটাকে একটু নরম করে কথাগুলো শুনবেন। হযরতে সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া গো, আমি শুনতে পেরেছি তুমি বলে কালেমা পয়রা বলে মুসলমান হয়ে গেছো। নিষ্ঠুর আবু জাহেল হযরতে সুমাইয়াকে বিভিন্ন ধরনের অফার দিতেছে, আর অফার দেওয়ার পরেও সুমাইয়া সে বলে আমি সব ছাড়তে রাজি আছি, আমার ঈমান ছাড়তে আমি রাজি না। হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আবু জাহেল রে, তামাম পৃথিবীর যা আছে সব কিছুই যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি সুমাইয়া ঈমান ছাড়ব না। হযরতে সুমাইয়াকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সুমাইয়া, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও আর যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমাকে অনেক অপমানিত লাঞ্ছিত করা হবে। হযরতে সুমাইয়া চোখের পানি ফালাইয়া বলে, আমাকে অপমানিত লাঞ্ছিত করলে কি হবে? আমি সুমাইয়া অপমানিত হতেও রাজি, আমি লাঞ্ছিত হতেও রাজি, কিন্তু তারপরও আমি সুমাইয়া ঈমান ছাড়তে রাজি না। এত আস্তে, সবাই বলে সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, হে আবু জাহেল, আমাকে অপমানিত করো কোনো সমস্যা নাই, লাঞ্ছিত করো কোনো সমস্যা নাই, আমার জানটাও যদি দিতে হয় তারপরও কোনো সমস্যা নাই। নিষ্ঠুর আবু জাহেল হযরতে সুমাইয়াকে খালি এক মাঠের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরতে সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া গো, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার শরীরের কাপড়গুলো আমি খুলে ফেলবো। হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া বলে, হ্যাঁ আবু জাহেল, এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখবে রে, কিন্তু আমি সুমাইয়া দুনিয়ার মধ্যে অপমানিত হতে পারবো, কিন্তু কোটি কোটি মানুষের সামনে রোজ কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে আমি অপমানিত হতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ঈমানটা কেমন ছিল চিন্তা করছেন? হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আবু জাহেল রে, একবার জান দেওয়া কেন, যদি 1000 জান দিতে হয় আমি জান দেব। হযরতে সুমাইয়ার কাপড়গুলো খুলে ফেললো। খোলার পরে ওই সময় আবু জাহেল তার লোকদেরকে দিয়ে হযরতে সুমাইয়ার নাভির নিচে বল্লম দিয়ে আঘাত করা শুরু করলো। হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, মালিক গো, দুনিয়ার মানুষ আমাকে দেখতেছে আমি অপমানিত হচ্ছি, আল্লাহ তোমার সুমাইয়াকে কি তুমি দেখবা না? হযরতে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া যখন কাঁদতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য না করতে পেরে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল রে, আর দেরি না করে আমার সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা ধরে তুলো। হযরতে সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউস দেখা আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া চোখের পানি পানো বাদ দিয়ে মুস্কি হাসি দিতেছিল। ওই সময় আবু জাহেল বলে, লোকেরা দেখো গো, আজকে সুমাইয়া পাগল হয়ে গেছে। ওই সময় হযরতে সুমাইয়া
চোখের পানি ফালানো বাদ দিয়ে মুস্কি হাসি যখন দিতেছিল রে বাবা, ওই সময় হযরতে সুমাইয়া বলে, আবু জাহেল রে, আমি কেন হাসতেছি জানোনি? আমার মালিক আমার প্রতি খুশি হইয়া আমি সুমাইয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আর জোরে জোরে চিৎকার মেলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সুবহানাল্লাহ বলাইছি, গলাটা ভাঙাইছি, লস হইছে? এটা বলি শেষ করতেছি। জান্নাতের মধ্যে যে ফলের চারা রোপণ করা হয় শুনছেন তো মনে হয়। জান্নাতের মধ্যে যখন ফলের চারা রোপণ করা হয়, দুনিয়ার মধ্যে ফল গাছ দেখছেন না? এই ফল গাছের ফলগুলো কোন দিকে থাকে? উপরের দিকে, আর শিকড় নিচের দিকে থাকে। তাহলে এই সুবহানাল্লাহ বলার কারণে একবার যে বলছেন, আর ওই একটা বার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যে ফলের চারা রোপণ করা হয়েছে, ওই ফলের চারা, কোন ফলের চারা? ফলের চারা। আপনার কোন ফল খাইতে মনে চাই আল্লাহ জানে না? ওই ফলের চারাটা রোপণ করা হয়েছে। আর ওই ফল গাছের ফলগুলো আল্লাহ বলে, আমার বান্দা দুনিয়ার মধ্যে ফল গাছে ফল পাইরা খাইছে, কোমর ছিলা গেছে, বুক ছিলা গেছে, হাঁটুতে ব্যথা হয়েছে, জান্নাতে আসবে আমার বান্দা, জান্নাতে যাবে, আমি তাকে পুরস্কার দিব। আর এই জান্নাতে যাওয়ার পরেও আমার বান্দা কষ্ট করবে, এটা আমি মালিক সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফল গাছের ফলগুলো নিচের দিকে ঝুলাইয়া দিচ্ছি, আর শিকড় উপরের দিকে। খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন? তাহলে আমরা যে সুবহানাল্লাহ বলছি, আমাদের লস? দুনিয়ার মধ্যে ফলের চারা লাগাইলে কিন্তু টাকা লাগে, আর সুবহানাল্লাহ বলে টাকা লাগে না। লাগে? লাগে না। আমরা যে নামাজ পড়ি না, মা বোনেরা যারা শুনতেছেন, বাবাজিরা এখানে যারা আছেন, যুবক ভাইরা, সবাইকে বলি, যারা নামাজ পড়ি না আর যারা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, তাদেরকে একটা কথা বইলা আমি শেষ করতেছি। 21 নম্বর পারার মধ্যে আছে, প্রথম পৃষ্ঠার মধ্যেই শুরুতেই, যে যখন আল্লাহর বান্দা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই আল্লাহর বান্দা এই নামাজ তার বিভিন্ন ফাহশা কাজ থেকে তাকে বিরত রাখবে। আজকে আমরা কিন্তু নামাজ যারা পড়ি না, তারা যদি মাঝে মধ্যে নামাজে যা, আসর সময় অথবা মাগরিবের সময় বন্ধুদের সাথে মিলে যদি যা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা টিটকারি পারে না? আচ্ছা, একটা উদাহরণটা কি? যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়তে যা আসলো, ভুলে চক্কর হোক, যেভাবেই হোক, সে আসর নামাজ বা মাগরিবের নামাজটা পড়ার জন্য মসজিদে গেছে। এখন যদি আল্লাহর কোনো বান্দা তাকে নিয়ে যদি টিটকারি পারে, হাসাহাসি করে, বলেন তো দেখি ওই আল্লাহর বান্দা আরো মসজিদে যাবে কি? তার উদাহরণ কেমন জানেননি? তার উদাহরণ হলো, কাঠের মধ্যে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে আপনি আরো কেরোসিন তেল এনে দিলেন, এনে ঢেলে দিলেন। আর সে এক ওয়াক্ত নামাজের মধ্যে যা আসছে, তাকে যদি বলতেন, বাবা ভুল হয়ে গেছে গা, তুমি আসলে যে তুমি যে কেমনে বুঝলা সঠিকটা আমি বুঝতে কুলাইতে পারলাম না, ঠিক আছে, তবে অনেক খুশি হয়েছি, তুমি নামাজে পরে 1 কাপ চা খাইবা। আচ্ছা বলেন দেখি, এই আল্লাহর বান্দা খারাপ হইব না ভালো হইব? সে আপনার বন্ধু হইব, আর আপনি টিটকারি বললে সে শত্রু হইব। সে দোকান পাড়ে গিয়ে বলবো যে উমুকরা 5 ওয়াক্ত পরে দিকা, আজকে গেছিলাম মসজিদে, নিয়ে টিটকারি বাড়ি এটা নামাজ বলে কাম হইব নি, বলবো না? তাহলে আপনি খারাপ নবী, আমাদের যে নবী আছে, আখিরি নবী, দুজাহানের বাদশা নবীর চরিত্র কি এমন ছিল? এমন ছিল না। তাহলে আমাদের চরিত্র কেমন হয়ে গেছে? উল্টা পাল্টা।
জান্নাতে যাওয়া কি এতই সহজ? এতই সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিস সাবরি ওয়াস সালাহ, যদি আল্লাহ কোনো বান্দা ধৈর্য ধরে, আল্লাহর উপরে আশা রাখে, সে যদি নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার ওই বান্দার পাশেই থাকি। সবাই বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার, মালাকুল মাউত আজরাইল যদি আপনার আমার নামটা ধরে যদি ডাক দেওয়া শুরু করে দেয়, আর যদি বলে অমুক রে, তোমার জানটা কবজ করার জন্য আমি মালাকুল মাউত চলে আসছি, আর আপনি যদি বলেন মালাকুল মাউত আমার কোটি কোটি টাকা আছে, আমার অনেক জায়গা জমি আছে, আমার অনেক এলাকার মধ্যেও ক্ষমতা আছে, আমাকে 5টা মিনিট নয়, আমাকে 2টা মিনিট তুমি আমাকে সময় দাও, বলেন তো দেখি আল্লাহর বান্দাকে মালাকুল মাউত 1টা সেকেন্ড সময় দেবে কি দেবে না? তাহার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে টাকা পয়সার দাম নাই রে বাবা, দুনিয়ার মধ্যে জায়গা জমিনের দাম নাই, এই দুনিয়ার মধ্যে ক্ষমতারও কোনো দাম নাই। আছে? ক্ষমতারও দাম নাই। এই দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে গেলে আর আসা যায় না, আর আসার কোনো সম্ভাবনা আর থাকে না রে বাবা। এই দুনিয়ার মধ্যে আপনি যে বাড়ির মধ্যে বসবাস করতেছেন, ওই বাড়ির মধ্যে আপনার বাবাও ছিল, আপনার বাবার তার বাবাও ছিল, ঠিক না বেঠিক? একবার চিন্তা করে দেখেন, আপনার বাবা অন্ধকার কবরে, ওই পুরান একটা গাছপালা, চতুর্দিক দিয়ে গাছপালা, বাঁশের চতুর্দিক দিয়ে বেড়া, চিন্তা করে দেখেন অন্ধকার কবর, চতুর্দিক দিয়ে মাটি আর মাটি, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার বাবা শুয়ে আছে, আপনি বছরে একবারও খোঁজ নেন না। খোঁজ কেমনে নেবেন? ওই কবরের পাশে যাইয়া অথবা মসজিদের মধ্যে যাইয়া বাবার জন্যে 5টা টাকা 10টা টাকা দান করেন না, বাবার জন্যে 2টা হাত আপনি কান্দেন না। আর আপনি যখন আপনার বাবার কথা ভুলে গেছেন, আপনি যেমন ভাবে আপনার মায়ের কথা ভুলে গেছেন বাবা গো, ওই রকম ভাবে আপনার সন্তান আপনাকেও একদিন বলে যাবে। বলে যাবে কিনা? বলে যাবে। চিন্তা করে দেখেন, এই যে আপনার সন্তানটা আপনি কত ভালোবাসা, বাজারে যদি ভালো কোনো টাটকা ফল দেখেন, ওই ফলটা কিন্তু আপনার সন্তানের জন্য আপনি নিয়ে আসেন না? এইরকম ভাবে কিন্তু আপনার বাবাও কিন্তু আপনার জন্য এই টাটকা ফলটা, ভালো ফলটা আপনার জন্য নিয়ে আসতো। তাহলে আপনি আপনার বাবাকে ভুলে গেছেন, 1 বছরে মনে করেন না, আপনার সন্তানও আপনাকে 3 বছরও মনে করবে না। বাবা মার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? কিছু পারেন অথবা না পারেন, কমপক্ষে 2টা হাত উঠাইয়া তো বলতে পারবেন, আল্লাহ গো, আমার মা আমারে অনেক ভালোবাসতো, অনেক মোহাব্বত করতো, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো, আমার বাবা মাতার গাম পায়ে ফালাইয়া আমার জন্য পরিশ্রম করে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করতো। আল্লাহ গো, আমার এই বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস দান করো। পারবেন না? আমি হুজুর, আমি কিন্তু দোয়া করলে কিন্তু চোখদা পানি বেরোতে কষ্ট হইব আপনার বাবা মার জন্য, ঠিক না? আর আপনি যদি আপনার বাবা মার কথা মনে করে যদি 2টা হাত উঠান, দেখবেন আপনার বাবা মার স্মৃতিগুলো মনে পড়বো, আর চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইব। বের হইব কিনা? বের হইব। আর হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান যদি দোয়া করে, আল্লাহর দরবারে যদি হাত তুলে, ওই সন্তান হাত তুলতে দেরি কিন্তু তার বাবা মার কবরের আযাব মাফ করতে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডও দেরি করে না। 29 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সবাই জানেন, সূরাতুল মুলক, জানেন না? এই 29 নম্বর পারার মধ্যে যে সূরাটা আছে, ওই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা পড়ে,
যে কবরের উদ্দেশ্য করে পড়বো, হাদিস শরীফের মধ্যে আসছে ওই কবরের 40 দিনের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেব। চিন্তা করছেন? যারা কোরআন না পড়তে পারেন, হুজুর আছে এলাকার মহল্লার মুরিদ ইমাম সাহেব আছে, তার কাছে যাবেন, তাকে কিছু হাদিয়া দিবেন, আল্লাহ খুশি হইব। হাদিয়া দেয়া তাকে বলবেন, বাজান ছেলের বয়স হইলে আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একটু যদি সূরা মুলুকটা তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেন, তাহলে আমি অনেক খুশি হইতাম, আল্লাহ আপনার প্রতি খুশি হইতো। দেখবেন ওই ইমাম সাহেব হুজুর পড়া থেকে বিরত থাকবে না, ওই ইমাম সাহেব হুজুর পর্যন্ত সূরাতুল মুলুক তেলাওয়াত করবে। আর ওই তেলাওয়াত করার কারণে ইমাম সাহেব হুজুর যে পড়তাছে, আপনার বাবা মার কবরে আযাব মাফ হইলে ইমাম সাহেব হুজুরের বাবা মার কবরে আযাব মাফ হইব না? মাফ হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত এখানে থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে যারা মাহফিলের আয়োজন করছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন, তারা যেন এই মাহফিল প্রতি বছর আরো ভালোভাবে সুন্দর করে যেন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অনেক মহল্লায় কিন্তু দেখছি অনেক সুন্দর সুন্দর মসজিদ, গ্রাম থাকলেও আপনারাও আপনাদের মসজিদটা আল্লাহর ঘর দেখে চিন্তা করে, আমরা কিন্তু অনেক সময় আমাদের বাড়িটা অনেক সুন্দর করে বানাই না, দামি দামি টাইলস আনি, বাথরুমে পর্যন্ত টাইলস লাগাই। তো আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। তাহলে ওই মসজিদটা সব থেকে সুন্দর থাকার দরকার না? থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। আমাদের মহল্লার মসজিদ মাদ্রাসাগুলো আমরা যেন উন্নয়নের দিক দিয়ে যেন সব থেকে বেশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।